শুধুমাত্র আলু দিয়েই বানিয়ে নাও এত সুন্দর একটা টিফিন রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি নতুন একটা টিফিন রেসিপি। তো এটা কিন্তু আমি আলু দিয়েই শুধু বানাবো। তো এখন আমি 5টা আলু নিয়েছি। এবার আলুগুলোকে চলো প্রথমে ছুলে নিই। তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা যারা অলরেডি নতুন বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। এটাই কিন্তু অনেকে আলুর ছড়ি বা আলুর স্টিকও বলে। তো সেটাই আমি আজকে বানাবো। তো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ছুলে নিয়েছি। এবার আলুগুলোকে কিন্তু আমি একটু ছোট করে কেটে নিয়েছি। দেখো এখান থেকে আমি 3টে টুকরো করছি। যদি তোমাদের কাছে বড় হয় তাহলে বড় দিয়ে 3-4টে টুকরো করে নেবে, তোমাদের মানে সুবিধা মতন, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওর জন্য। এবার একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে কিন্তু আমি কিছুটা জল দিয়ে দিলাম। তোমরা এটা চাইলে কুকারেও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে পারবে, কিন্তু আমি এখানে কুকারে করছি না, আমি শুধু এখানে সিম্পলভাবে এটা করছি। এবার দেখো আলুটার মধ্যে মানে জলের মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দেখো আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর কিছুটা মানে অল্প পরিমাণ বাকি আছে সিদ্ধ হওয়া। তো আমি কিন্তু আরও কিছুক্ষণ কিন্তু সিদ্ধ করে নেব আলুটাকে। দেখো আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পুরো ছুরি কিন্তু ঢুকে গেছে আলুর মধ্যে। এবার কিন্তু আমি নামিয়ে নেব আলুগুলো। দেখো আলুগুলো কিন্তু সব আমি নামিয়ে নিয়েছি। এবার একটা বড় জায়গার মধ্যে কিন্তু আমি আলুগুলো ঢেলে নিচ্ছি। এবার দেখো একটা ম্যাশারের সাহায্যে আমি কিন্তু আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এই টিফিনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার। আলুর স্টিক বা আলুর ছড়ি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে টমেটো কেচাপের সাথে। আর দিলাম 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন চিলি ফ্লেক্স, সে মানে পরিমাণ মতন লবণটাকে একটু বুঝিয়ে দেবে তোমরা। আর আমি 1/2 চামচের একটু বেশিখানে একটু আমরা বলতে পারো 1/2 চামচই দিয়েছি। এখানে আবার দিয়েছি 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। বাস এই কটা উপকরণ দিয়েই কিন্তু আমরা আজকে এই আলুর ছড়িটা বানাবো। তো আলুটাকে খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি আমি সেই মশলাগুলোর সাথে। এবার একটা চাটু বেলনি নিয়ে নিয়েছি। এবার চাটুর ওপরে কিন্তু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার ভালো করে কিন্তু চাটুর মধ্যে মেখে নিচ্ছি তেলটা। বেলনিতেও কিছুটা মেখে নিলাম। এবারে যে আলুটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু চাটের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটু বেলে নেব। যেরকম আমরা রুটি বেলি সেই রকমই কিন্তু বেলবো, তবে সেটা কিন্তু আমরা রুটিটা কিন্তু পাতলা করি। এটা কিন্তু পাতলা করলে কিন্তু হবে না, এটা কিন্তু একটু মোটা রাখতে হবে। দেখো চাটুটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সাইডের যে এবড়ো খেবড়ো যে জিনিস মানে যাই এবড়ো খেবড়ো যে জায়গাগুলো সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো কত মোটা করে কিন্তু বেলেছি, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো। এইভাবে মোটা করে বেলার চেষ্টা করবে। দেখো সাইডগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এবারে কিন্তু আমি মাঝখান থেকে, যেহেতু এটা বড় করে বেলেছি ওর জন্য কিন্তু আমি মাঝখান থেকে একটা বর্ডার করে দিলাম। এবার দেখো
এইভাবে কিন্তু তোমরা কেটে নেবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও কিন্তু আরও মজা লাগে। দেখো সব কিন্তু একইভাবে আমি কেটে নিলাম। দেখো দেখতে সুন্দর লাগছে না? এবার চলো কড়াই বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এটা কিন্তু তোমরা রিফাইন্ড তেলেও ভাজতে পারো, কিন্তু সর্ষের তেলে ভাজলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়। এবার দেখো তেলটা কিন্তু হালকা একদম গরম হয়েছে, তখন কিন্তু আমি আলুর এই ছড়িগুলো দিয়ে দিচ্ছি। খুব কিন্তু গরমে দিলে হবে না। এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি তোমরা এই মানে আলুর ছড়িটা বানাতে পারো, খেতে কিন্তু দারুণ মজার হবে। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করবে, যখন তোমরা ভাজতে যাবে তখন কিন্তু ছটপট করে কোনো কিছু করতে যাবে না, কারণ যখন এটা ভাজবে তখন কিন্তু হালকা একটু নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তার জন্য এটা হালকা করে কিন্তু তোমাদের এটা নাড়তে হবে, উল্টে পাল্টে দিতে হবে না, কিন্তু সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। দেখো কতটা নরম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু পরে এটা কিন্তু সুন্দর ক্রিস্পি হবে, তোমরা দেখতে পাবে। হয়তো খুব সাবধানে কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে ভাজা, খুব বেশি লাল করিনি। এই তো দেখো ভেজে নিয়েছি। একইভাবে চলো সবগুলো আগে ভেজে নিই। দেখো একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার চলো একটু প্লেটের উপর সাজিয়ে নিই। তো আজকের এই আলুর ছড়ি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবে, খেতে এত মজার আর এত সুন্দর হয় খেতে, না খেলে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর হয়, এত কম মশলা, এত কম উপকরণ দিয়ে। তো চলো তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে তোমাদের। তো আজকের মতো এখানে রেসিপিটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সাবধানে থেকো এবং আমার বন্ধু হয়ে সবসময় পাশে থেকো। তো দেখো আর একটু তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। আর টমেটো কেচাপ কিন্তু সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এবার টমেটো কেচাপের সঙ্গে জাস্ট অসাধারণ। দেখো লুকটা তোমাদের আমি দেখাচ্ছি, কতটা দেখতে লোভনীয় হয়েছে। তো টাটা।